নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আজ জেলার বিভিন্ন জায়গায় কালী মায়ের আরাধনায় মেতে উঠেছেন মানুষ এবং পাশাপাশি কলকাতা শহরেও বিভিন্ন জায়গায় চলছে পুজো। এই মুহূর্তে আমরা নজর রাখবো জেলার দিকে। এখন যে ছবি তুলে ধরবো তা হলো বারাসাতে এবারে তরুছায়া ক্লাব 51 বছরে পদার্পণ করলো এবং এবার তাদের ভাবনা কিন্তু একেবারে মহাকাল, অর্থাৎ এই পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা মণ্ডপে যে কাজ ফুটে উঠেছে তাতেই কিন্তু ক্লাবের ভাবনা প্রকাশ পেয়েছে। এবং এই কাজের উদ্যোগে ক্লাব সদস্য অভিজিৎ সুর জানান, এবছর করোনা পরিস্থিতিতে খোলামেলা প্যান্ডেল করা হয়েছে, সাথে মানব সেবায় নিয়োজিত হয়ে বস্ত্র বিতরণ থেকে শুরু করে দেব শিশুদের খাদ্য দানেরও ব্যবস্থা করা হয়েছে বারাসাত তরুছায়া ক্লাবের পক্ষ থেকে। আমাদের এবছর 51তম বর্ষ। এবছর আমরা এই করোনা অতিমারিকালকে মাথায় রেখে প্যান্ডেলের খোলামেলা প্যান্ডেল করেছি। তবুও প্যান্ডেলের মধ্যে যে থিমটা আমরা এখানে তুলে ধরেছি সেটা হলো মহাকাল। এছাড়াও এবছর এই প্যান্ডেলের আলোর রচনাকে কমিয়ে আমরা এবছর মানব সেবার কিছু কাজে ব্রতী হয়েছি। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত জায়গা সতীপীঠ নলাটেশ্বরী এবং আজ সকাল থেকেও সেখানেও ভিন্ন মতেই বলা যায় অন্যান্য দিনের থেকে একটু ভিন্নভাবে শুরু হয়েছে পুজো। সকাল থেকে আরতি হয়েছে, সেখানে পূজা অর্চনা হয়েছে এবং আজ রাতেও কিন্তু বিশেষ পুজো রয়েছে। সেখানে কথিত রয়েছে এখানে সতীর গলার নলি পড়েছিল। নলাটেশ্বরী থেকেই শহরের নাম হয় নলহাটি। নলাটেশ্বরী মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য, এখানে মন্দিরের পিছনেই রয়েছে মাজার যা সম্প্রীতির বার্তা বহন করে। নলাটেশ্বরী মন্দিরে মা নলাটেশ্বরীকে কালী রূপে পুজো করা হয়। কালী পুজোয় সকালে মঙ্গল আরতি হয়, তারপর শুরু হয় নিত্য পুজো। রাত্রে 108টি প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ আরতি করা হবে। নিশু অমাবস্যায় মায়ের মন্দিরে হোম যজ্ঞ করা হয়। প্রতি বছর এই দিনেই প্রচুর ভক্তের সমাগম ঘটে। তবে এবছর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু সমস্ত ব্যবস্থা বিধি নেওয়া হয়েছে। এবারে নজর রাখবো জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়ির পান্ডাপাড়া নবীন সংঘ পাঠাগারের যে কালী পুজো রয়েছে সেই কালী পুজোর উদ্বোধন করলেন মিমি চক্রবর্তী এবং সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরাও। এদিন মিমি সাংসদ ও অভিনেত্রী হওয়ার পাশাপাশি এদিন পাড়ার মেয়ে, তাই করোনাকে মাথায় রেখে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই শুক্রবার নিজের গাড়ি নিয়ে হাজির হন পুজো মণ্ডপে। মিমির পাশাপাশি পুজো উদ্বোধন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিজয় বর্মন। এই পরিস্থিতিটা যেহেতু গম্ভীর, তাই জন্যে একটাই অনুরোধ, বিনীত অনুরোধ বলবো আমার সবার কাছে, যে দয়া করে মাস্কটা পরবেন, কারণ এই সময় এই মুহূর্তে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় উৎসব। তাই জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কালী পুজো এবং দীপাবলির অনেক শুভেচ্ছা রইল সবাইকে। বড়দের আমার প্রণাম রইল। 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ শেষ পীঠ কঙ্কালীতলার এই মন্দির এবং এখানে আজ সকাল থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে পুজো। এখানেও প্রত্যেক বছর এই দিনে প্রচুর ভক্তের সমাগম ঘটে। তবে এবারে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কথিত রয়েছে সত্যযুগে সতীর খণ্ড খণ্ড দেহাংশের মধ্যে কঙ্কালীতলা সতীর কাঁকাল ও কাঁক পড়েছিল এই স্থানে। আগে এই কঙ্কালীতলার নাম ছিল কাঞ্চিদেশ, পরবর্তী সময় স্থানের নাম করা হয় কঙ্কালীতলা। কঙ্কালীতলা দেবী সতী পূজিত হন দক্ষিণ কালী রূপে। এখানকার ভৈরব হলেন রুরু ভৈরব। এবছর সতীর শেষপীঠ কঙ্কালীতলায় করোনা আবহের কথা মাথায় রেখে বিশেষ পূজা অর্চনা চলছে। কঙ্কালীতলা মন্দিরে বসানো হয়েছে স্যানিটাইজার মেশিনও। খুবই ভালো লাগছে, প্রথমত আমি প্রথম আসছি আর সেই জন্যই আজকে দিনটা ভালোভাবে এনজয় করবো।
কালীপুজোর আগেই হাইকোর্টের নির্দেশ দেওয়া হচ্ছিল যে সমস্ত বলা যায় গোটা দেশে আতশবাজি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং সেই কারণেই প্রত্যেকটি জেলা থেকে শুরু করে কলকাতা শহরেও বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছে এবং বিভিন্ন জায়গা থেকে আটক করা হচ্ছে বাজি। এবং উলুবেড়িয়ার যে ছবি উঠে আসছে, মল্লিক পোল থেকে লক্ষাধিক টাকার আতশবাজি ও শব্দবাজি আটক করে রাজাপুর থানার পুলিশ। করোনা পরিস্থিতির জন্য বায়ু দূষণ রুখতে সব রকম আতশবাজির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। নিষেধাজ্ঞার পরও আতশবাজি ও শব্দবাজি মজুত করেছিল উলুবেড়িয়া মল্লিক পোলের এক ব্যবসায়ী। গোপন সূত্রে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ প্রায় লক্ষাধিক টাকার বাজি আটক করে। যদিও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আজ কালী পুজো হচ্ছে এবং সেখানে বিভিন্ন পুজো উদ্বোধন করার কথা রয়েছে দিলীপ ঘোষের। সেই অনুযায়ী আজ সকালেই মর্নিং ওয়াক থেকে শুরু হলো তার পথ চলা এবং এদিন দিলীপ ঘোষ সহ উপস্থিত ছিলেন অন্যান্যরাও। এবং যেমনটা ছবি উঠে আসে, মর্নিং ওয়াকের পর খড়গপুরের গ্রামীণের জফলাতে একটি ছোট সভাও হয়েছে তার। সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে যথারীতি একটি সভার আকার ধারণ করে সেই স্থানগুলিতে। কেন্দ্র তো আবার 2800 কোটি টাকা দিয়েছে, এই টাকা কি জনগণ পাবে? আপনার কি মনে হয়? ভরসা কম এই সরকারের উপরে, যাওয়ার সময় যা আছে জেড়ে জুড়ে নিয়ে যাচ্ছে। তবু আমরা সাধারণ মানুষকে সজাগ করব, যারা একটা ত্রিপলও পায়নি, বাড়িঘর উড়ে গেছে, খেতে পাচ্ছে না, সেই মানুষের অধিকার আছে সেই টাকাটা পাওয়ার। তার জন্য মোদিজি পাঠিয়েছেন। আমরা সতর্ক আছি, টাকা পয়সা কোথায় যাচ্ছে দেখব। সাধারণ মানুষ না গেলে আজকে সাধারণ মানুষের ক্ষমতা আছে, তারা জোর করে সে টাকা নিয়ে নেবে। বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে খাঁচা বন্দী হলো একটি পূর্ণবয়স্ক বাঘ। মূলত বেশ কিছুদিন ধরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল একটি বাঘ সেখানে ঘোরাফেরা করছে, তারপরে কিন্তু ফাঁদ পাতা হয় এবং ধরা পড়ে এই পূর্ণবয়স্ক বাঘ। শুক্রবার রাত 11টা নাগাদ বিন্নাগুড়ি সেনা ছাউনির সাউথ জোনের অস্ত্রাগারের পাশে ধরা পড়ে চিতাবাঘটি। ইতিমধ্যেই বাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রিয় দল খেলছে প্রথমবার আইএসএল এবং তার জন্য রীতিমতো মেতে উঠেছেন ইস্ট বেঙ্গলের সমর্থকরা। এদিন ধূপগুড়ির বিভিন্ন জায়গায় সেজে ওঠে এই আনন্দে। মূলত ইস্ট বেঙ্গল খেলছেন আইএসএল, এই উদ্যোগেই আনন্দিত রয়েছে সেখানকার মানুষ। প্রথমবারের জন্য আইএসএল খেলছে প্রিয় দল ইস্ট বেঙ্গল। উচ্ছ্বসিত উত্তরবঙ্গের সমর্থকরা। নতুন জার্সিতে প্রিয় দলের খেলোয়াড়দের ছবি ও লাল হলুদ ব্যানারে সেজে উঠেছে গোটা ধূপগুড়ি শহর। 2 বছর আগে তৈরি হয় ধূপগুড়ি লাল হলুদ ব্রিগেড ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। এবারে দেশের অন্যতম সেরা ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তারা এবং সেই সঙ্গে সংগঠনের সদস্যরা সকলে লাল হলুদ প্রেমী সমর্থকদের ধূপগুড়ি লাল হলুদ ব্রিগেডে যোগদান করার আহ্বান জানিয়েছেন। এটা ধূপগুড়ির মানে আমাদের ইস্ট বেঙ্গলের যে সমর্থক আছে আমরা তাদের পক্ষ থেকেই লাল হলুদ ব্রিগেড ধূপগুড়ি আমরা এই ব্যানারগুলো করছি। আইএসএল শুরু হচ্ছে, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্ত। তবে দিনভর কিন্তু আমরা জেলা সহ কলকাতা শহরের বিভিন্ন জায়গার কালীপুজোর ছবি তুলে ধরবো, পাশাপাশি অন্যান্য খবরেরও আপডেট থাকবে। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।